রাধে। আশা করছি সকলে খুব ভালো আছো। রাধা অষ্টমীর আগের দিন রাতের বেলা মা রাধা মাধবের জন্য এই মালাগুলো গাঁথছিল। কারণ পরদিন ঠাকুরমশাই অনেক সকালে আসবে, তাই সকালে আর মালা গাঁথার টাইম পাবে না। ওই জন্য মা এখন থেকেই মালা গেঁথে রাখছে। আগের দিন বললেও ভুল হবে, অবশ্য রাত 12টায় বেজে যাওয়ার পর থেকেই মা মালাগুলো গাঁথা শুরু করেছিল। দোকান থেকে রেডিমেড মালা তো কিনে আনাই হয়েছে। হাতে গাঁথা মালা পরালে ভগবান বেশি খুশি হন। যার জন্মদিন, যার জন্য এই এত সাজগোজ, এত কিছুর আয়োজন, আমার সব থেকে প্রিয় সখী রাধারানী। এখানে দেখো মা এই কাঠগোলাপের মালাটা বানিয়েছে। আমার এই মালাটা এত সুন্দর লেগেছে যে কি বলবো তোমাদের। তোমরা সকলে অবশ্যই জানো তোমাদের এই কাঠগোলাপের মালাটা কেমন লাগলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই মালাটা। এই মালাটা মা বানিয়েছে গাঁদা ফুল, তুলসী পাতা আর কৃষ্ণচূড়া ফুল দিয়ে। এই মালাটাও ভীষণ সুন্দর হয়েছে। ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবেন, তাই সকালে উঠে আগে রাধারানীকে আমি স্নান করিয়ে নিয়েছি। আমাদের এই ঠাকুর ঘরটা প্রতিষ্ঠিত হয় রথযাত্রার দিন, তাই জন্য এই বছরও রথযাত্রার দিন একটা বড় পুজো করার কথা ছিল, কিন্তু একটা সমস্যার কারণে সেই পুজোটা করা হয়নি। তাই ভাবলাম যে রাধা অষ্টমীর দিনই এই বড় পুজোটা দিই। রাধারানী আর কৃষ্ণের জন্য অনেক রেডিমেড জামা কিনে এনেছি, কিন্তু আমি ভাবলাম একটা গোটা শাড়ি কিনে এনে সেইটা দিয়ে রাধারানীর জন্য শাড়ি, কৃষ্ণের জন্য ধুতি আর মা লক্ষ্মীর জন্য শাড়ি বানানোর কথা। আজকের সাজটা একটু অন্যরকম হবে, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো। তোমাদের আশা করছি রাধারানী, কৃষ্ণ আর মা লক্ষ্মীর সাজটা ভীষণ পছন্দ হবে। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে এই দিনটা আসবে আর আমি রাধারানীকে সাজাবো। রাধা মাধবের শৃঙ্গার করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা বিশ্বাস করো তোমাদের আজকের সাজটা ভীষণ পছন্দ হবে, তাই জন্য কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। নিজেও ভীষণ এক্সাইটেড যে পুরো সাজটা কমপ্লিট হওয়ার পর ফুল লুকটা কীরকম আসবে সেটা দেখার জন্য। মানে রাধারানীকে প্রস্তুত করিয়ে নিয়েছি রাধারানীর অভিষেকের জন্য। এবার কৃষ্ণকে অভিষেক করাবো। পুরনো আসনটা সরিয়ে নিলাম, এখানে একটা নতুন আসন পাতবো। তো আসন পাতা হয়ে গেছে, এই আসনটা পাতলাম। অবশেষে সেই টাইমটা চলে এসেছে যেটার জন্য আমি ভীষণ অপেক্ষা করেছিলাম, রাধারানীর শৃঙ্গার করার জন্য। রাধারানীকে ব্লাউজ নর্মালি কাপড় দিয়ে পরাতাম, এরকম বানানো ব্লাউজ এই ফার্স্ট টাইম পরাচ্ছি। আর ব্লাউজটা দেখো তোমরা, ভীষণ সুন্দর কিউট একটা ব্লাউজ, আমার ভীষণ পছন্দ হয়েছে। শুধুমাত্র ব্লাউজটা টেলারিংয়ের দোকান থেকে আমি ডিজাইন বলে দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। ভীষণ ভয় ছিলাম, কারণ রাধার জন্য আগে কখনো এরকমভাবে ব্লাউজ বানানো হয়নি, তো মাপের একটা ব্যাপার থাকে, তো সেটার জন্য ভয় ছিলাম। তো রাধারানীর ব্লাউজটা একদম পারফেক্ট হয়েছে। শাড়িটা বানিয়েছে হলো আমার মা। রাধারানীর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য আমি বলেছিলাম যে রাধা অষ্টমীর দিন রাধারানীকে এই শাড়িটাই আমি পরাবো। রাধারানীকে শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। রাধা মাধব এবং লক্ষ্মী ঠাকুরের জন্য অনেক কাস্টমাইজ করা গয়না বানিয়ে এনেছি। গয়নার ডিজাইনগুলো আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। এই ডিজাইনগুলো আমি বলে দিই ওদেরকে, সেই ডিজাইন অ্যাকর্ডিং ওরা আমাকে এগুলো বানিয়ে দেয়। এই ড্রেসের অ্যাকর্ডিং একটা সাবেকি লুক ক্রিয়েট করার জন্য আমি সমস্ত গোল্ডেন গয়না নিয়েছি।
অবশ্যই কমেন্টে জানিও রাধা শৃঙ্গারটা তোমাদের কেমন লাগলো। এবার আমি মাধবের শৃঙ্গার করব। মাধবের শৃঙ্গারও কমপ্লিট। রাধাকে নথটা পরানো বাকি রয়েছে, তাই এবার রাধাকে নথটা পরিয়ে নেব। রাধার হাতে দেওয়ার জন্য এই ঝুড়িটা বানিয়েছি। এই ঝুড়িটার মধ্যে একটুখানি কুচো গাঁদা ফুল দিয়ে নিচ্ছি, এতে ভিতরটা ভরে যায়। আর উপরে একটা গোলাপ ফুল দিয়ে নিলাম। একটা চেন কিনে এনেছি, যেটা রাধারানীর হাতের মধ্যে দিয়ে দেব। ঝুড়িটার যে হ্যান্ডেলটা সেটা আগে রাধারানীর হাতের মধ্যে দিয়ে নিলাম, তারপর ঝুড়ির সঙ্গে হ্যান্ডেলটা অ্যাটাচ করে দেব। ফুলের সাজটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার মা লক্ষ্মীর শৃঙ্গার করাবো। এই হলো মা লক্ষ্মীর শাড়িটা। সকলকে সাজানো কমপ্লিট। এবার তিনজনকে একসাথে দর্শন করো, আর কমেন্টে অবশ্যই জানিও আজকের সাজটা তোমাদের কেমন লাগলো। তোমরা অনেকেই বুঝতে পারছিলে না যে এটা কোন ঠাকুর। এটা হলো মা সরস্বতী। তো এখন মা সরস্বতীর শৃঙ্গার করাচ্ছি। সবার শৃঙ্গার করানো হয়ে গেছে এবং সবাইকে যার যার আসনে বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে, তো এখন সবাইকে মালা পরিয়ে দেব। মা অনেক সকাল থেকে উঠে রান্না করছে। এখানে রাধারানীর পছন্দের সকল খাবার মা রাধারানীকে দিয়েছে। মা নিজেও ভাবতে পারেনি যে এতগুলো পদ মা রান্না করে দিতে পারবে সময়ের মধ্যে। এটা রাধারানীর কৃপা না থাকলে কখনোই সম্ভব হতো না। যজ্ঞের সব সরঞ্জাম প্রস্তুত করা হয়ে গেছে, এখন যজ্ঞ শুরু হচ্ছে। আজকের পুজোতে আমার সব থেকে পছন্দ হয়েছে এই আরতিটা। এত সুন্দর করে আরতিটা করেছেন ঠাকুরমশাই, শুনলে প্রাণ জুড়িয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম। এখন সকল নিমন্ত্রিতরা আসবেন। রাধা অষ্টমীর এই বড় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাধে রাধে।